বিদ্যানগর উত্তর ২৪ পরগনার একটি আধা শহর। না আছে সেখানে নাগরিক সমৃদ্ধি, না আছে গ্রাম্য লাবণ্য। তবে বহুদিন আগে বিদ্যানগর ছিল একটি সমৃদ্ধ জনপদ। সেই প্রাচীন সমৃদ্ধির চিহ্ন বলতে এখনো সেখানে টিকে আছে তর্কালঙ্কার বাড়ি, লোকমুখে লঙ্কা বাড়ি, আর আছে অতি বৃদ্ধ ধ্বংসস্তূপ, লোকে বলে রাজবাড়ি। রাজবাড়ির পিছনে বয়ে চলে একটি শীর্ণস্রোতা খাল। সেকালে সেই ছিল পূর্ণস্রোতা পূর্ণা নদী। রাজবাড়ির ঠিক পাশে বিমুক্তেশ্বর মন্দিরে তখনও নিত্য পূজা চলত। সেকালের সেই বিদ্যানগরে শুরু হয় এই কাহিনী। এই রাজবাড়ির নির্মাণ করেছিলেন ব্রহ্মক্ষত্রীয় রাজা হরিশ্চন্দ্র। এখানে বাস করেন রাজা প্রমথেশচন্দ্র। রাজ্যভার সামলালেও পরিব্রাজনেই তিনি বেশি আগ্রহী। আর রাজবাড়িতে আছেন খুড়ো মশাই, তাঁর ঘুমের ব্যামো। ঘুমিয়ে ঘুমিয়ে তিনি বিচিত্র সব স্বপ্ন দেখেন। কখনো তাঁর স্বপ্নে থাকে অশনি সংকেত। আর এই প্রাসাদের পুরনো অংশে থাকে আর একজন কেউ, মাঝে মাঝে তাকে দেখা যায়। বিদ্যানগরে বসবাস করে নানা বিচিত্র মানুষজন। তাদের মধ্যে একজন হলো আমাদের নিতাই। কয়েকদিন যাবৎ সে একটি অদ্ভুত মূর্তি নির্মাণ করতে গিয়ে নাওয়া খাওয়া ভুলেছে। আরও আছেন এক ইংরেজ সাহেব জন প্যাটারসন। তিনি নীল চাষ করতে এসেছিলেন বটে, তবে এখন এই গণ্ডগ্রামেই একটি পাঠশালা চালান। মাঝে মাঝে তার সাগরেদ পটাকে বাইবেলও পড়ান। কাজের ফাঁকে ফাঁকেই তিনি বানিয়ে ফেলেছেন বিদ্যানগরের এক অদ্ভুত মানচিত্র। এছাড়া আছেন রাজবাড়ির সুদক্ষ নায়েব সেন মহাশয়, রয়েছেন লঙ্কাবাড়ির সত্যনারায়ণ, আর চতুষ্পাঠীর ছাত্রবৃন্দ। বেগবতী পূর্ণা পার করার জন্য রয়েছে একটি বাঁশের সাঁকো। পার করার সাহস থাকলে ওপারে রয়েছে চুন্নির জলা। জলায় প্রবেশ করতেই প্রথমে দেখা দেন রাধারমণ নামের এক স্থির যৌবন তমাল গাছ। কষ্টে সৃষ্টে আরও কিছুটা এগিয়ে গেলে দেখা যায় গোপী বল্লভকে। তিনি এক বৃদ্ধ বটবৃক্ষ। তার অনতি দূরে দুটি শেওড়া গাছের মাঝে হাত তুলে দাঁড়িয়ে আছে দামোদর নামের একটা পেট মোটা অচিন গাছ। তারপরেই পথ হারিয়ে যায় জলার গভীরে। সেখানে শুরু হয় দয়া, পদ, আলীদের রাজত্ব। বনশঙ্করীতলা তাদের ডেরা। ইদানিং তাদের কাছে এসে পৌঁছেছে এক হাতে করা রুটির বার্তা। হঠাৎ দেশে জ্বলে উঠল বিদ্রোহের আগুন। হত্যা, ধ্বংস আর লুণ্ঠনের বাতাসে সেই আগুন দাবানল হয়ে উঠল। এই ঝঞ্ঝা বিক্ষোভের মধ্যে খুড়ো মশাই বেরিয়ে পড়লেন পরিব্রাজনে। বিদ্রোহের আঁচ তিনি প্রথমবার পেলেন কাশীতে পৌঁছে। পরিব্রাজকের মনোবোধয় মাতৃভূমির জন্য শঙ্কিত হয়ে উঠল। সুখের কথা হল বিদ্যানগর এখনো শান্ত। সেখানে এখনো চতুষ্পাঠীর শিশুদের দিন কাটছে বড় মার আদরে শাসনে। বিদ্যানগর, তার অরণ্য ও মানুষের এই আখ্যান, পৃথিবীর এই সব গল্প।